লুকমান হাকিমের বক্তব্য সেই মঞ্চটা নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ তার মালিকের কাছে যেই খবর দিল, ঠিক তদরূপ ভাবে আমাদের তাফসীর মাহফিলগুলো নষ্ট করার জন্য আমার ভাইরা ঠিক তদরূপ ভাবেও এই হ্যালো ওখানে রাজনীতি বক্তব্য হচ্ছে। কথা বলে আমার ভাইরা বর্তমান অবস্থানে দেখলাম কয়েকদিন আগে একজন বক্তা বক্তব্য দিতে গিয়ে বক্তব্য শেষ করে বাসায় চলে আসবি, কিন্তু বাসায় আর আসতে পারলো না, তার দেহটা পড়ে থাকলো দিনাজপুরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বক্তারা এখনো কিন্তু নিরাপদ না। আমার ভাইরা ফেসিবাদ চলে গেছে, নব্য ফেসিবাদ কিন্তু তৈরি আছে। কথা বলে নব্য ফেসিবাদ আছে দাদা, আছে আছে। সম্মানিত ভাইরা আমার, ওই দিকে যাচ্ছি না। লুকমান হাকিমের যেহেতু কাহিনীটা বলতেছিলাম, লুকমান হাকিমের মালিকের কাছে যে খবর দিল, লুকমান হাকিমের মালিক বললেন, কিরে আমার মেষ ভেড়া গরু ছাগলগুলো বাদ দিয়ে সে আল্লাহর প্রশংসা নামক বক্তৃতা দেয়। এবারকার লুকমান হাকিমকে তার মালিক ডাক দিলেন। লুকমান হাকিমকে বললেন, লুকমান হাকিম তোমার নাকি অনেক মেধা, অনেক যোগ্যতা, তুমি নাকি অনেক বক্তব্য দিতে পারো। বললেন, মালিক আমি তেমন কোনো বক্তব্য দিতে পারি না। আমার আল্লাহ যতটুকু মেধা যতটুকু যোগ্যতা দিয়েছে অতটুকুর আলোকে আমি বক্তৃতার এই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিমকে বললেন, তোমার কোনো কথা শুনতে চাই না, এই মুহূর্তে তোমাকে কিছু প্রশ্ন করব, তোমাকে অ্যানসার দিতে হবে। ওই যে দুইটা বকরি বান্ধা আছে, দুইটা বকরির একটা বকরি আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। লুকমান হাকিমকে বললেন, এই বকরিটি জবাই করো, জবাই করার পরে ভালো গোস্তের টুকরা আমার কাছে নিয়ে আসো। লুকমান হাকিম ইসলামী শরিয়া অনুযায়ী বকরিটা জবাই করলেন। জবাই করার পরে ভালো গোস্তের টুকরা তার মালিকের কাছে নিয়ে যে উপস্থিত করলেন। আল্লাহু আকবার বলুন। লুকমান হাকিমের মালিক বললেন, লুকমান হাকিম দ্বিতীয় বকরিটা নিয়ে আসো। দ্বিতীয় বকরিটা জবাই করার পরে এই দ্বিতীয় বকরির থেকে নিকৃষ্ট গোস্তের টুকরা আমার কাছে তুমি নিয়ে আসো। ইসলামী শরিয়া অনুযায়ী লুকমান হাকিম প্রথম বকরিটা যেমন করে জবাই করছেন, দ্বিতীয় বকরিটা ঠিক তদরূপ ভাবে জবাই করে নিকৃষ্ট গোস্তের টুকরা যখন লুকমান হাকিম তার মালিকের কাছে উপস্থিত করলেন, উপস্থিত করার পরে বললেন, মালিক এইটা হলো ভালো গোস্তের টুকরা, এটা হলো নিকৃষ্ট গোস্তের টুকরা। এবার লুকমান হাকিমের মালিক বললেন, লুকমান মনে করছিলাম তোমার অনেক মেধা অনেক যোগ্যতা, এখন দেখলাম তোমার কোনো মেধাও নাই, কোনো যোগ্যতা নাই। তোমাকে দুইটা বকরির থেকে দুই ধরনের গোস্ত নিয়ে আসতে বলছি, কারণ তুমি দুই ধরনের গোস্ত নিয়ে আসতে পারো নাই। তুমি একই গোস্ত নিয়ে আসছো, তোমার মেধা নাই, কোনো যোগ্যতা নাই, অতএব তোমার শাস্তি হবে। কি হবে? শাস্তি হবে। লুকমান হাকিম চোখের পানি ছেড়ে দিলেন, বলেন, মালিক আমাকে আপনি শাস্তি দেন, যা শাস্তি দেবেন, যা আঘাত করবেন আমি সব কিছুতে রাজি আছি, তবে আমার কথা আপনাকে শুনতে হবে, কেন একই গোস্তের টুকরা নিয়ে এসে দিলাম। লুকমান হাকিম এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মালিক বললেন, ঠিক আছে বলো, তুমি একই গোস্তের টুকরা কেন দুই বকরির থেকে নিয়ে আসলা? একটু কি আপনারা শুনবেন? শুনবেন না ছেড়ে দেব? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, লুকমান হাকিম বললেন, মালিক প্রথম বকরি জবাই করতে বলেছেন, ভালো গোস্তের টুকরা নিয়ে আসতে বলছেন। এই গোস্তটা হলো ভালো গোস্ত, এটার নাম হলো কল। এই কলটা আছে মানুষের, এই কলবে ভালো গোস্তের টুকরা কেমনে আল্লাহর কাছে ভালো হলো? এই গোস্তের টুকরা এই কলবের ভেতরে আল্লাহ ভালো রাখবেন, রাসূল ভালো রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে ভালো লাগবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন
প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে কাজ করবে। আগামী দিন ইসলামকে সংসদ ভবনে পৌঁছবার জন্য সকলেই ঐক্যবদ্ধ হয়ে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে কোরআনের আইন যারা প্রতিষ্ঠা করার চিন্তা চেতনা করে, এদের কলগুলো হলো সবচাইতে ভালো কল। আল্লাহু আকবার বলো। লোকমান হাকিমের বক্তব্য শুনে মালিক আশ্চর্য, কি কয়? আল্লাহু আকবার বলো। লোকমান হাকিম বললেন, মালিক এটা হলো ভালো গোস্তের টুকরা, এই গোস্তের টুকরা কোনোদিন অন্যায় পথে যেতে পারে না। আল্লাহু আকবার বলো। মালিক ডাক দিয়ে বললেন, লোকমান তাড়াতাড়ি বললে তুমি দ্বিতীয় বকরিটার গোস্ত কেন একই নিয়ে আসলে, একটু তাড়াতাড়ি বর্ণনা করো। লোকমান হাকিম বললেন, মালিক একই গোস্তের টুকরা নিয়ে আসলাম, এটা হলো নিকৃষ্ট গোস্তের টুকরা, এটার নামও হলো কল। এটা হলো মানুষের আছে, মানুষের দেহের মধ্যে কল্প আছে, হাড় আছে। এই কল্পটা যখন নষ্ট হয়ে যায়, বেদি ধরে যায়, এই কলবের ভেতরে আল্লাহ ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক ভালো লাগে না, বরঞ্চ আলেমকে পিটাতে ভালো লাগে, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিতে ভালো লাগে, আল্লাহ জমিনে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে ভালো লাগে, লেনিন কার্ল মার্ক্সের আইন ভালো লাগে। কথা বলেন, কথা বলেন। এইটা হলো সবচেয়ে নিকৃষ্ট গোস্তের টুকরা। আল্লাহ বললেন এদের জন্য হলো নির্দিষ্ট জাহান্নাম। এদের জন্য কি? এদের জন্য হলো নির্দিষ্ট জাহান্নাম, এদের কোনো অবস্থান নাই। আল্লাহ তাআলা বললেন এদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বললেন এই সব ব্যক্তিদের জন্যই যাদের অন্তরে আল্লাহ ভালো লাগবে না, রাসূল ভালো লাগবে না, আমার কোরআন ভালো লাগবে না, আমার কোরআন দিয়ে আইন প্রতিষ্ঠা করতে ভালো লাগবে না, বিধান তৈরি করতে ভালো লাগবে না, এদের কল্পনা নষ্টরা বেদি ধরেছে, এদের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট জাহান্নাম, ওই 70 বছর যে পাথরটা পড়তে সময় লাগছে, এই গভীর জাহান্নামের জন্য আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ বলছেন উলাইকা কালানাম বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ তার চাইতে নিকৃষ্ট। বুঝাতে পেরেছি? এই কল্প, তাহলে কল্পটা কোথায় ব্যয় করতে হবে? হ্যাঁ, যদি ভালো কাজে ব্যয় করেন তাহলে আল্লাহর জান্নাতুল ফেরদাউস আপনার জন্য অবধারিত। আল্লাহু আকবার। দ্বিতীয় পয়েন্টটা বলবো, শেষ করে দেই, সারা রাত। আল্লাহু আকবার বলবো। সম্মানিত ভাইরা, এবার ধীরে ধীরে 2 নম্বর পয়েন্টের দিকে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বর পয়েন্টের কারণে মানুষ নির্দিষ্ট জাহান্নাম